ঋগ্বেদ ও রামায়ণের পর গঙ্গার উল্লেখ পাই মহাভারতে। মহর্ষি ব্যাসদেবের অপূর্ব সৃষ্টির মধ্যে মহাভারতে গঙ্গা যতখানি দেবী, তার চেয়ে বেশি নারী রূপে পরিচিতা। তার বিশেষ পরিচয়, তিনি ভীষ্ম জননী। একদিন গঙ্গা স্বর্গের পথ ধরে চলতে চলতে দেখলেন বসু নামে খ্যাত ৮ জন দেবতা বিকলাঙ্গ হয়ে পথের পাশে পড়ে আছেন। গঙ্গা ব্যথিত চিত্তে জিজ্ঞাসা করলেন, দেবগণ, তোমাদের এই দুরবস্থার কারণ কি? বসুগণ বললেন, আমরা মহর্ষি বশিষ্ঠের প্রতি অবজ্ঞা প্রকাশ করায় তিনি আমাদের মর্তে মনুষ্যরূপে জন্মগ্রহণ করবার অভিশাপ দিয়েছেন। গঙ্গা বললেন, মহর্ষির অভিশাপ অনিবার্য, কেউ তা খণ্ডন করতে পারবে না। বসুগণ বললেন, যা অনিবার্য তাকে আমরা স্বীকার করে নিয়েছি, কিন্তু মর্তে আমরা কোনো সাধারণ নারীর গর্ভে জন্মগ্রহণ করতে চাই না। আপনি আমাদের মাতৃত্ব স্বীকার করে নিন। গঙ্গা বসুগণের প্রার্থনায় সম্মত হয়ে বললেন, কে তোমাদের জনক হবে? বসুগণ বললেন, রাজা শান্তনু আমাদের জনক হবেন। তবে মা, আপনি পুত্রের জন্মমাত্র তাকে নদীতে নিক্ষেপ করবেন, যাতে দীর্ঘক্ষণ আমাদের মর্ত্যলোকের যন্ত্রণা সহ্য করতে না হয়। গঙ্গা বললেন, তোমাদের ইচ্ছাই পূর্ণ হবে। একদিন রাজা শান্তনু মৃগয়ায় গিয়েছিলেন। হঠাৎ দেখলেন ভাগীরথী তীরে এক পরমা সুন্দরী নারী। প্রথম দর্শনেই শান্তনু তার রূপে আকৃষ্ট হয়ে তাকে বিবাহ করতে চাইলেন। সেই নারী বললেন, আমি এক শর্তে আপনাকে বিবাহ করতে পারি। আমার কোনো কাজে আপনি বাধা দিতে পারবেন না। রাজি হলেন শান্তনু। যথাসময়ে সেই নারীর পুত্র জন্মগ্রহণ করল। জন্ম মাত্রই তাকে গঙ্গায় নিক্ষেপ করলেন মাতা। শর্ত অনুযায়ী কিছুই বলতে পারলেন না শান্তনু। একে একে 7টি সন্তান বিসর্জন দেওয়ার পর 8ম পুত্রের বেলায় বাধা দিলেন শান্তনু। এইভাবে নিজের পুত্রকে আর বিসর্জন দিতে দেবেন না তিনি। শর্ত ভঙ্গ করতেই রমণী বললেন, আমি গঙ্গা, যারা আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করেছে সকলেই শাপগ্রস্ত দেবতা। তাদের মুক্তির জন্যই আমি আপনার সন্তানদের জননী হয়েছিলাম। এখন আমার কাজ শেষ হয়েছে, এবার স্বর্গে ফিরে যাচ্ছি। আর এই 8ম পুত্রকে গঙ্গা পুত্র বলে গ্রহণ করুন। এই বলে গঙ্গা স্বর্গে ফিরে গেলেন। তার পুত্র ভীষ্ম নামে খ্যাতি লাভ করলেন।